হ্যাঁ প্রলয়, বলছিলাম ওখানে সবকিছু ঠিক আছে তো? বেশ, আচ্ছা শোনো, ওইখানে বর্দা ভাই আর আদিত্যদা আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে আলাদা করে আমাকে জানাবে, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ প্রলয়। হ্যাঁ স্যার বলুন। বলছিলাম আজকে বীরভূমে কিন্তু 50 লাখ টাকা ডেলিভারি আছে, সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আদিত্য স্যার অফিসে এসে নিজের হাতে প্ল্যানিংটা করেছেন। ঠিক আছে ঠিক আছে, আদিত্য তাকে বলে দিও যে এই প্রজেক্টটা আমি ক্র্যাক করেছি, ডেলিভারিতে যাতে লেট না হয়। ওকে ওকে স্যার, আমি বলে দিচ্ছি এক্ষুনি। ওকে ওকে ওকে। কি হলো শ্যামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? না মানে, যে এতদিন মুক্ত পাখি ছিল, যে শুধু আকাশে আকাশে উড়ে বেড়াতো, তার এই খাঁচাবন্দি অবস্থায় ছটফটানি দেখে আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে। তাই না? ভীষণ হাসি পাচ্ছে তোমার? সারাদিন তো ব্যবসা ব্যবসা করে কাটাতে, এই দুটো দিন বাড়িতে আছো তাই দেখো কত ছটফটানি। তুমি কি কাজ ছাড়া একটু থাকতে পারো না, তাই না? আরে কে বলেছে আমার কাছে অন্য কোনো কাজ নেই? ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, এই তোমার সাথে গল্প করা, তোমাকে আদর করা, এগুলো ইম্পর্টেন্ট। আমার ছাড়ো না, আমার না সকালবেলায় ঘরে আসাটাই ঠিক হয়নি, ছাড়ো না। ছাড়বো না, শোনো তুমি বলেছিলে তাই আমি চুপচাপ বাড়িতে থেকে গেছি, বাধ্য ছেলের মতো তোমার সব কথা শুনেছি, এবার বাধ্য মেয়ের মতো তুমি আমাকে একটু আদর করতে দাও। আরে বাবা, এসব করা ছাড়া কি তোমার কাছে আর কোনো কাজ নেই? ওফো, তুমি তো জানো আমি ভীষণ ওয়ার্কহলিক মানুষ, তাই এই কাজটা তো করতেই হবে। আচ্ছা, তা এটা তোমার কেমন কাজ শুনি? শোনো, দেখো আদর করাটা ভীষণ ইম্পর্টেন্ট, আর তুমিও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমাকে আদর তো আমি করবোই, ছাড়বো না। তুমি না ভীষণ নির্লজ্জ, ভালো লাগে না সব সময় তোমার দুষ্টুমি। সে তুমি আমায় একটু নির্লজ্জ বলতেই পারো, আবার একটু অসভ্য বলতে পারো, বুঝলে? দেখো অনেক হয়েছে কিন্তু বলে দিলাম, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আসো এখানে, আসো আর চুপ করে বসো। নাও ধরো, খাও, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, এরপর তো বেরোতে হবে। দেখো একটু পরে তো আবার মিটিং শুরু হয়ে যাবে ক্লাবের, জানো তো আমার না খুব টেনশন হচ্ছে। ভেবে তো রেখেছি অনেক কিছু, কিন্তু কতটা যে বলতে পারবো কে জানে। তুমি যদি আমার সামনে থাকো তাহলে আমি বলতে পারবো, নয়তো কিন্তু আমি কিচ্ছু বলতে পারবো না। শ্যামা, আমি জানি তুমি পারবে, ভেতরে ভেতরে তুমি প্রিপেয়ার্ড। আসলে তুমি শো অফ করতে পারো না তো, কিন্তু আমি জানি তুমি পুরোপুরি কনফিডেন্ট। তুমি তো সবসময় এক কথাই বলো। ঠিক আছে, তাহলে আমি একটা অন্য কথা বলতে পারি? বলো। দেখো, কাল তোমাকে না বলে আমি একটা কাজ করে ফেলেছি।
কাজ শুনি? তোমার পার্সোনাল ডায়েরিটা আমি পড়ে ফেলেছি। মানে তুমি আমার ডায়েরি আমাকে না জিজ্ঞাসা করে পড়ে ফেললে? দেখো, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। এটা কেন করলে তুমি? আমার ডায়েরি কেন আমাকে না জিজ্ঞাসা করে পড়লে? কি এমন ঠিক করিনি একটু বলো তো? কি লেখা ছিল তোমার ডায়েরিতে? পুজোয় কি লাগবে, কি কি করতে হবে, এইসব লেখা ছিল। না হয় আমাকে নিয়ে যদি তুমি কিছু লিখতে তাহলে। তোমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে। যদি তুমি লিখতে যে নিখিল তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না হয়তো তুমি এটা লিখতে যে আজ থেকে তোমায় আমি ছোট কর্তা বলে ডাকবো না, আজ থেকে তুমি আমার জন্য নিখিল। না হয় তুমি এটাও লিখতে পারতে যে সারা দিন আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি কখন অফিস থেকে ফিরবে নিখিল, কখন? নিখিল তুমি শুধু আমার আমার আমার। কিন্তু না, এইগুলো তো কিছু লেখোনি। লিখেছ পুজোর জন্য কত গয়না লাগবে, কোন দিন কোন প্রোগ্রাম হবে। আরে বাবা, সেদিন তো এগুলো নিয়েই ভাবছিলাম, তাই তো এগুলোই লিখেছি। জানি তুমি এগুলো নিয়েই ভাবছিলে আর তাই এগুলো নিয়েই লিখেছো। আর তাই আমি বলছি তোমার মধ্যে অনেক আত্মবিশ্বাস আছে। তবে জানো তো, এই কদিনে কিন্তু আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছো? এই যেমন ধরো, আমি ভাবতাম তুমি বাচ্চা ছেলে, কিন্তু দেখলাম তুমি একেবারে পাক্কা ছেলে। হ্যাঁ, আরো ভাবতাম তোমার প্রেমটাও হয়তো বাচ্চা ছেলের মতোই হবে। কিন্তু ফুলসজ্জার দিন থেকে তো দেখছি। কি দেখেছো? দেখছি যে তুমি কতটা শয়তান আর কতটা দুষ্টু। দরদিন তদিম তদরনা, দরদিম তদিম তদরনা, দরদিম তদিম তদরনা, দরনা, দরদিম তদিম তদরনা। দেখো, 1 বছর ধরে তোমাকে আমি ছুতেও পারিনি, এখন 110% শয়তানি করবো, আমি ছাড়বোই না তোমাকে। ভালো লাগছে না কিন্তু আমার, ছাড়ো, অনেক কাজ আছে। না, ছাড়বো না। শ্যামা, অল দ্য বেস্ট শ্যামা। আমি সবসময় তোমার পাশে আছি। আজ যখন সবার সামনে তুমি পুজোর প্ল্যানিংটা বলবে, আমার বুকটা গর্বে ভরে যাবে। আমি জানি তুমি পারবে শ্যামা। এই তো জীবনের পথ চলা তোমার শুরু হলো, আরো অনেক পথ চলতে হবে তোমাকে। অনেক বড় হবে তুমি, অনেক বড় জায়গায় নেতৃত্ব দেবে তুমি। আমি জানি শ্যামা, অনেক কিছু তোমার জন্য ওয়েট করে আছে, আমি জানি। আমার বিশ্বাস তুমি পারবে।
कत्ल अगर करना हो करना। শ্যামা, এবার কিন্তু আমাকে রেডি হতে হবে। দেরি হয়ে গেলে আমি কিন্তু জানি না। দেরি হবে না। সত্যি? পরে কিন্তু আমাকে ব্লেম করো না। সবাই তো টাইম মতো এসে পড়েছেন। তাহলে এবার আমাদের পুজোর মিটিংটা আমরা শুরু করব। আপনারা তো সবাই জানেন যে এই বছর আমরা পুজোর জন্য একজন নতুন সেক্রেটারি নির্বাচন করতে চলেছি। মানে আমরা ভেবেছিলাম যে কৃষ্ণকলি যদি আমাদের এই প্রস্তাবে রাজি হয় আমরা তাতে খুব ভালো হতো। তবে আনন্দের খবরটা সবাইকে দিই, কৃষ্ণকলি আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। মানে কৃষ্ণকলি আমাদের নতুন সেক্রেটারি। গত বছর পুজোতে কৃষ্ণকলি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাতে এবছর ওর সেক্রেটারি হওয়া সাজে। একদম ঠিক বলেছো। আর কৃষ্ণকলি যে আমাদের পাড়াতে থাকে এটার জন্য আমরা কিন্তু সবাই খুব গর্বিত। এখন আমি সভাপতি বসন্তকে বলবো দুই এক কথা বলে মিটিংটা শুরু করে দিতে। আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল বিষয়ে আলোচনায় চলে যেতে চাইছি। আমাদের নতুন সেক্রেটারি নিশ্চয়ই পুজোটা কিভাবে হবে না হবে সেসব ব্যাপারে একটা প্ল্যান করে ফেলেছি। আমরা তার কাছ থেকে সবটা শুনে নিয়ে পরবর্তী আলোচনায় যাব। কি বলেন তপন বাবু? আর আজকের মিটিংয়ের ডেটটাও তো আমাদের নতুন সেক্রেটারি ঠিক করা। তাহলে ছোট বৌমা, তুমি আমাদের যা বলার বলো। আমরা আর শ্রোতা আমরা সবাই আজ তোমার কথা শুনবো। যত সব আধিক্ষেতা, আমার মনে হয় নবীনদাকে সেক্রেটারি বানালে এর থেকে অনেক বেশি ভালো হতো।
গ্রাম থেকে এখানে এসছে 1 বছর হলো মাত্র, এলাকার কিছুই চেনে না। গান গেয়ে একটু নাম করেছে বলে হুট করে পুজোর দায়িত্ব দিয়ে দেওয়া হলো। বসন্ত চৌধুরী ছেলের বউ, তার উপর আবার নিখিলের স্ত্রী, তা না হলে ওকে ঘুরেও তাকাতো না। নমস্কার। এখানে যারা আমার থেকে বড়, যারা আমার গুরুজন, তাদের সবাইকে জানাই আমার প্রণাম। আর যারা আমার সমবয়সী, তাদেরকে আমার ভালোবাসা। আর ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য রইল স্নেহ আর অনেক প্রীতি। শরৎকাল আসলেই আমাদের সবার মনের মধ্যে কি আসে? যে দুর্গাপুজো কবে আসবে। আমাদের সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব। আর এইবার শারদ উৎসবের মহা দায়িত্বটা আপনারা সবাই আমার কাঁধে তুলে দিয়েছেন। হ্যাঁ, গত বছর থেকেই আমি এই পুজোর সঙ্গে যুক্ত আছি ঠিকই, কিন্তু এইবারের এই সেক্রেটারি গুরু দায়িত্বটা যে আমি কতটা পালন করতে পারবো সেটা আমি ঠিক জানি না। তবে আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমি এটাও জানি, আমরা সবাই মিলে যদি মন দিয়ে ভালোবেসে এই পুজোটা করি তাহলে নিশ্চয়ই আমাদের জয় হবে। ঠিক আগেরবারও যেভাবে আমরা সফল হয়েছিলাম, যেভাবে প্রত্যেকটা মানুষ আমাদের প্যান্ডেলে এসে মুগ্ধ হয়ে গিয়েছিল, এইবারও ঠিক তেমনটাই হবে। আর আপনাদের সবাইকে শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, যে কে কোন পদে আছে সেটা নিয়ে আপনারা একদম ভাববেন না। মানে কে সভাপতি, কে সম্পাদক, কে কোষাধ্যক্ষ, এটা কখনোই বড় হতে পারে না। আমরা সবাই কর্মী, আমরা এই পুজোর কর্মী। আর একটা কথা আমরা কিন্তু সবাই মাথায় রাখবো, যে আমরা কোনো রকম কোনো কাজ থেকে পিছু পা হব না। দেখবেন বাইরে থেকে লোকেরা যখন এসে দেখে বলবে যে আমরা সবাই মিলে ভালোবেসে যত্ন নিয়ে মায়ের পুজো করছি, আমরা কিন্তু ঠিক তখনই সফল হব। আমরা আমাদের ভাবনা দিয়ে, আমাদের বিশ্বাস দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে এই পুজোটা করব, সবার মন জয় করব আমরা। আমরা তোমার সঙ্গে একমত কৃষ্ণকলি, কিন্তু আমাদের পুজোর প্যান্ডেলের থিম কি হবে, মানে আমাদের প্রতিমার ব্যাপারটা কি দাঁড়াবে, এটা নিয়ে কিছু ভেবেছো? হ্যাঁ, আমি আপনাদের সেটাই বলতে যাচ্ছিলাম। দেখুন, প্রত্যেকবার তো আমরা প্যান্ডেলের কোনো না কোনো থিম করি, তাই আমি এবার ভাবছি যে আমাদের দেবী প্রতিমাতেও এবার একটা বিশেষ আকর্ষণ থাকবে। আর আমার মনে হয় যে এই অঞ্চলের কোনো কমিটি সেরকম কিছু করবে বলে আমার কিন্তু মনে হয় না। তাই আমাদের পুজোতে যদি একটা বিশেষত্ব থাকে তাহলে কিন্তু মানুষের আকর্ষণ বাড়বে। তাই আমি ভাবছিলাম এবার যদি আমরা আমাদের দেবী প্রতিমাকে আসল সাবেকি গয়নার সাজে সাজাই। আসল সাবেকি গয়না সেটা কি করে হয়? সেটা তো অনেক ঝক্কির ব্যাপার হবে। মানে সাবেকি গয়নায় সাজাবো বললেই তো সেটা সম্ভব নয়। বসন্ত, এটা ঠিক বুঝে উঠতে পারছি না, মানে আসল গয়না দিয়ে প্রতিমা সাজানো কি করে সম্ভব? ওনারা সবাই একটা প্রশ্ন তুলেছেন ছোট বৌমা, আর আমার মাথাতেও সেই একই প্রশ্ন আসছে। আচ্ছা, ওই নকল গয়না দিয়ে সাজালে হয় না? আমি জানি এই প্রশ্নটা উঠবে, কিন্তু বাবা নকল গয়না নয়, আমরা যদি আসল গয়না দিয়ে সাজাই তবেই তো বিশেষত্ব থাকবে, তাই না? আর তবেই তো সব মানুষরা আগ্রহ নিয়ে ছুটে আসবে দূর দূরান্ত থেকে। সাবেকি গয়না দিয়ে সাজাতে গেলে কত টাকা খরচ হতে পারে আপনি জানেন? কোটি কোটি টাকার ব্যাপার। অত টাকায় আমাদের পাড়ার 10 বছরের পুজো হয়ে যাবে। আপনি কি মানে সারা শহর জুড়ে চাঁদা তুলবেন নাকি? খেয়ে দেবে আপনাকে এত টাকা?